আমেন। প্রভু তোমার প্রসাদে বলি আসো তুমি হৃদয় জুড়ে সত্তায় মানিছি আমার জীবনে ক্যামেরা ভিডিও করতে সুন্দর ছিল। আমি যখন কাছে অন্ধ ভুলে যাই তোমার হৃদয় পেতে দাও সুমতি বন্ধু তুমি আমার আমি যখন কাছে অন্ধ ভুলে যাই তোমার কাছে বলে প্রভু তোমার কাছে বলে আসো তুমি হৃদয় জুড়ে সত্তায় জানিছি আমার জীবনে তোমার কাছে বলে তোমার কাছে বলে তোমার সঙ্গ সুখে পেয়েছি সঙ্গ তুমি প্রভু মোদের সত্য পথ জীবনের আলো তোমার সঙ্গ সুখে পেয়েছি সঙ্গ তুমি প্রভু মোদের সত পথ জীবনের আলো জানি আমরা প্রভু নয় সঙ্গ তোমার কাছে বলে প্রভু তোমার কাছে বলে আসো তুমি হৃদয় জুড়ে সত্তায় জানিছি আমার জীবনে তোমার কাছে বলে প্রভু তোমার কাছে বলে এই ক্রুশীয় যাত্রা আমাদের দৈনন্দিন জীবনের পথ পরিক্রমা। এটি একটি চলমান যাত্রা। এ আমাদের জীবনের যাত্রা। আমাদের জীবনের দুঃখ, কষ্ট, হতাশা, নিরাশা, ব্যথা, বেদনা এসবই হচ্ছে ক্রুশীয় যাত্রার একটি অধ্যায়।
চলার পথে আমরা অনেক সময় অন্যের ক্রুশকে অতি ভারী দুর্বহ করে তুলছি। চলার পথে কতবার আমরা হোঁচট খেয়ে মাটিতে আঁচড়ে পড়ছি, কতবারই না অন্যকে তীব্র আঘাতে জর্জরিত করছি। কখনো আবার ভেরোনিকার মতো, সিরেনবাসী সিমনের মতো অন্যের ক্রুশ বহনে সাহায্যের হাতও প্রসারিত করছি। আসুন প্রিয়জনেরা, আজকের এই ক্রুশীয় যাত্রায় আমরা চিন্তা করি নিজের ক্রুশের যাত্রা নিয়ে। আমার প্রতিদিনের জীবনে আমি কিভাবে এই ক্রুশ বহন করে চলেছি।
চোখ জানে মনে কাছাছি গেছি মানি ওর মনানি দুঃখ ব্যথা লুটাই দিছো মানি মনানি গেছি মানি ওর মনানি বাগানে যিশুকে গ্রেপ্তার। সন্ধ্যা পেরিয়ে রাত্রি আগত। ধরণীতে নেমে এসেছে গভীর নিস্তব্ধতা। চারিদিকে ঘন অন্ধকার। শিষ্যদের সাথে শেষ ভোজ সেরে যিশু দুঃখ ভারাক্রান্ত মনে ধীরে ধীরে গেতসিমানি বাগানে প্রবেশ করলেন। তার সঙ্গে তিনি নিলেন পিতর, যাকব ও যোহনকে। এই সময় তিনি দুঃখে উদ্বেগে কেমন যেন অভিভূত হয়ে পড়লেন। তিনি তাদের বললেন, দুঃখে আমি যেন মরতে বসেছি। তোমরা এখানে বরং অপেক্ষা করো, আমার সঙ্গে জেগেই থাকো। তারপর খানিকটা এগিয়ে গিয়ে তিনি মাটির উপর হয়ে এই বলে প্রার্থনা করতে লাগলেন, পিতা, যদি সম্ভব হয় তবে এই দুঃখের পেয়ালা আমার কাছ থেকে দূর হোক। তবে আমার ইচ্ছাই নয়, বরং তোমার ইচ্ছাই পূর্ণ হোক। সেখান থেকে উঠে তিনি শিষ্যদের কাছে এসে দেখলেন তারা সবাই ঘুমাচ্ছে। তিনি তাদের বললেন, সে কি, তোমরা 1 ঘন্টাও আমার সঙ্গে জেগে থাকতে পারলে না? জেগে থাকো আর প্রার্থনা করো, যেন প্রলোভনে না পড়ো। যিশু যখন সারা মানব জাতির দুঃখে ভারাক্রান্ত, ঠিক তখনই যোদা, সেই 12 জনের একজন, সেখানে এসে পড়েছেন। তার সঙ্গে এসেছে তলোয়ার ও লাঠি নিয়ে প্রধান যাজকদের ও প্রবীণদের পাঠানো বহু বহু লোক। সেই বিশ্বাসঘাতক জুদাস চুম্বনের মধ্য দিয়ে যিশুকে তুলে দিল শত্রুর হাতে। জুদাস এগিয়ে এলে পর যিশু বললেন, জুদাস, এই চুম্বন দিয়ে কি তুমি তোমার গুরুকে শত্রুদের হাতে ধরিয়ে দিচ্ছ? এরপর সৈন্যরা যিশুকে বেঁধে ফেলল। যিশু চেয়ে দেখলেন তার শিষ্যরা সবাই পালিয়ে যাচ্ছে। সৈন্যরা যিশুকে কিল, ঘুষি আর লাঠি মারতে মারতে টেনে হিঁচড়ে নিয়ে চলল মহাযাজক কাইফার দরবারে। সে এক করুণ হৃদয় বিদারক দৃশ্য। এক অসহায় মেষাবককে ছিঁড়ে খাবার জন্য একদল নেত্রী যেন কামড়াকামড়ি করছে, কিন্তু মেষাবকটি নীরবে। তিনি ধীর পদক্ষেপে এগিয়ে চলছেন পিতার ইচ্ছা পূর্ণ করতে, মানুষের পাপের কালিমা মুছে দিয়ে মুক্তির পথ নিশ্চিত করতে। তুমি
প্রথম স্থান যিশুর প্রাণদণ্ডের আদেশ। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগৎ নিশ্চয় করিয়াছ। গেতসেমানি বাগান থেকে যিশুকে গ্রেপ্তার করার পর বাধা অবস্থায় নিয়ে গেল পিলাত শাসক ভবনে। প্রধান যাজকেরা, সমাজের প্রবীণ নেতারা এবং উপস্থিত জনতা তখন নানাভাবে যিশুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাঁড় করালেন। প্রণাম মহারাজ। এই সেই জনাদন যাকে আমরা ধরে নিয়ে এসেছি। প্রণাম মহাশয়, সে নানা রকম কুশিক্ষা দিয়ে আমাদের জাতিটাকে নষ্ট করে দিয়েছে। সে আরো বলেছে যে নাকি প্রতিষ্ঠিত জগতে ত্রাণকর্তা ও স্বয়ং ঈশ্বরের পুত্র। মহারাজ, সে একদিন বলেছিল যে আমি ইহুদিদের রাজা, তোমরা সম্রাট সিজারকে আর কোনো কর দেবে না। ও হে যিশু, তুমি কি ইহুদিদের রাজা? আপনি কি নিছতে এই কথা বলছেন, নাকি অন্য কেউ আমার বিষয়ে আপনাকে বলেছে? আমার রাজ্য তো এ জগতে নয়। যদি তাই হতো তাহলে তার জন্য আমার লোকেরা নিশ্চয়ই লড়াই করত। তবে আমার উদ্দেশ্য সত্যের পক্ষে সাক্ষী দিয়ে মানুষকে রক্ষা করা, আর এজন্যই আমি এই জগতে এসেছি। সত্য? সত্য আবার কি? শুনো হে যাজকবর্গ ও সৈন্যগণ, আমি তো ওর দণ্ডনীয় কোনো অপরাধ খুঁজে পাচ্ছি না। আপনি যদি একে মুক্ত করে দেন তাহলে আপনি সম্রাট সিজারের বন্ধু নন, কারণ সিজার ছাড়া আমাদের আর কোনো রাজা নেই। কিন্তু তোমাদের কথানুযায়ী আমি তো নিস্তার পর্বের সময় একজন বন্দীকে মুক্তি করে দিই। তবে তোমরা কি চাও, ইহুদিদের রাজাকে আমি মুক্ত করে দেই? না, ওকে বারাব্বাসকে মুক্ত করে দিই। ওকে শেষ করে দিই। শেষে জনতার চিৎকারের জয় হলো। পিলাত এবার তাদের কথায় বারাব্বাসকে মুক্ত করে দেবার জন্য সৈন্যদের হাতে তুলে দিলেন। হলো বিদ্রুপ ও অপমানের পালা। তীব্র প্রসাঘাতে
তার শরীর নির্দয় রূপে এমন ক্ষতবিক্ষত করল যে রক্তপাতে তিনি মৃতপ্রায় হলেন। হে আমার প্রভু, আজ আমার অন্তর আলোকিত করো, যেন আমি আমার কথায়, কাজে, আচার ব্যবহারে আমার ভাইকে কষ্ট না দিই। তুমি যেভাবে আমাদের ভালোবেসেছ, তেমনি আমরাও যেন পরস্পরকে ভালোবাসতে পারি। এই প্রার্থনা করি তোমারই পূর্ণ নামের গুণে। আমেন। প্রভুর প্রার্থনা, হে আমাদের সর্বস্ব কৃষ্ণ, তোমার নাম পবিত্র হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্নবস্ত্র আমাদের ফেরাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের গ্রহণে পড়তে দিও না, হে প্রভু আমাদের প্রতি সদয় হোক, আমাদের প্রতি সদয় হোক। আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগৎ নিষ্ক্রিয় করিয়াছ। পিলাতের কাছ থেকে যিশুর ক্রুশ মৃত্যুর আদেশ পেয়ে ইহুদিরা খুব আনন্দিত হয়ে বিরাট এক ক্রুশ যিশুর কাঁধে চাপিয়ে দিয়ে তাকে অপরাধী সাজিয়ে মারতে মারতে নিয়ে চলল কালভেরির পাহাড়ি পথ ধরে। যিশু নীরবে আমাদেরই পাপের বোঝা ভারী ক্রুশ বহন করে নম্র মেষাবকের মতো এগিয়ে চললেন কঠিন পথ বেয়ে বেয়ে। হে যিশু, তোমার কাঁধে এক বিরাট ক্রুশ। সর্বশক্তির অধিকারী ঈশ্বর হয়েও তুমি আমাদের উদ্ধার করার জন্য মানুষ হয়ে জন্ম নিলে।
ধেড়ে খুব বেশি দূরের রাস্তা নয়। রাস্তাটি একটু সাইডে পাহাড়িয়া, উঁচু নিচু ও পাথরময়। ভারী ক্রুশ কাঁধে নিয়ে যিশু আর এগিয়ে যেতে পারছেন না। এছাড়া ক্ষুধা পিপাসার নিদারুণ যন্ত্রণায় অসম্ভব কষ্ট হচ্ছে তার। কিন্তু সৈন্যরা মহা খুশিতে মারতে মারতে তাকে ঠেলে নিয়ে যাচ্ছে। যিশু তা সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লেন। প্রভু, তুমি তো এই সত্য দুপায়ে সমগ্র জেরুসালেমের পাহাড় সাগর গ্রাম প্রান্তর অবাধে ঘুরে বেরিয়েছ, আর আজ সেই শক্ত পা দুইখানি টলমল করছে। মুক্তভাবে চলার সামর্থ্য তুমি হারিয়েছ। সংসার থেকে পালিয়ে মুক্তভাবে ইচ্ছা মতো জীবন কাটাতে আমারও ইচ্ছে জাগে। সংসারের খানি টানতে গিয়ে আমার পা দুটিও টলমল করে। প্রভু, আমার পিতামাতা, ভাই বোন, সন্তান সন্ততি ও আত্মীয় পরিজনের সুখ সান্নিধ্য তোমারই প্রসন্ন দান। তোমার সেই প্রসন্ন দানের আমরা সৃষ্টি করেছি দুঃখ বেদনা। তাই সংসার তোলে শ্রমক্লান্ত জীবনের লজ্জা ও ভয়, শোক ও বিরহ বেদনা শান্ত মনে সহ্য করার অফুরান শক্তি দিও। এই প্রার্থনা করি তোমারই পূর্ণ নামের গুণে। আমেন। চতুর্থ স্থান, জননীর সহিত যিশুর সাক্ষাৎ। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগৎ নিশ্চয় করিয়াছ। বেথলেহেমের সেই নিষ্পাপ নির্মল হাসি খুশি মারিয়ার খুঁজে গিয়ে সর্বশক্তি প্রয়োগ করে পুত্রের কাঁধের উপর থেকে সেই যন্ত্রণাময় ক্রুশটি সরিয়ে ফেলতে মন চাইছে, কিন্তু তিনি যে নিরুপায়, তিনি আর অসহায়। মানব পরিত্রাণের জন্য তার প্রিয় পুত্রকে যে এই ক্রুশ বহন করতে হবে। যিশু, আমাদের পাপের ফলে তোমার এই নিদারুণ কষ্ট সহ্য করতে হচ্ছে। আমাদের জন্য আজ তোমার মায়ের হৃদয় কত বিক্ষত। সন্তান হিসেবে আজও আমরা কত মাকি না এমন ভাবে কষ্ট নিয়ে থাকি। মা হিসেবে অনেকবার আমরা সন্তানের দুঃখে সহভাগী হই না। হে কুমারী মারিয়া, আমার অন্তরকে আলোকিত করো, যাতে আমি তোমার দুঃখকে অন্তরে উপলব্ধি করে ভাই মানুষকে ভালোবাসতে ও তাদের দুঃখের সহভাগী হতে পারি। এই প্রার্থনা করি তোমার প্রিয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। দূতের বন্দনা। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়। তোমার গর্ভফল ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন।
আর আমাদের সমাজে কত মানুষেরা তাদের হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগৎ নিশ্চয় করিয়াছ। এই মর্মান্তিক অবস্থা দেখে জনতার ভিড় ছেড়ে ভেরোনিকা নামে এক দয়ালু রমণী সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে যিশুর সামনে এসে দাঁড়ালো। চোখের জলের অর্ঘ নিবেদনে অতি যত্নের সাথে রুমাল দিয়ে যিশুর রক্তাক্ত মুখখানি মুছে দিল। আর তারে ভক্তির পরিষ্কার রূপ যিশুর পবিত্র মুখমণ্ডল আশ্চর্যজনকভাবে তার রুমালে অঙ্কিত হয়ে গেল। আর ভেরোনিকা আমাদের শিখিয়েছেন কিভাবে দুঃখীর সহমর্মী হতে হয়, অপরের কষ্ট নিবারণ করতে হয়, অসহায়ের পাশে দাঁড়াতে হয়, ভালোবাসা দিতে হয়, ভালোবাসা দিতে হয়। হে প্রভু যিশু, দয়া করো, আমরা যেন ভেরোনিকার মতো সাহস নিয়ে দুঃখ পীড়িত অসহায় অভাগীর সেবা করতে পারি। সেই আশীর্বাদ চাই তোমারই পূর্ণ নামের গুণে। আমিন। প্রভুর প্রার্থনা। হে আমাদের সমস্ত পিত মানব তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে হোক। আমাদের দৈনিক আমাদেরকে দাও, এবং আমরা যেন প্রতিদিন ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে বিপদে পড়তে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। আমিন। দ্বিতীয়বার বদল। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগৎ নিশ্চয় করে আছো। ও মানবীর জানো, প্রতি ক্লান্ত ও দুর্বল হয়ে তোমার হাতে পড়ে তার পরিমাণে আমাদের অনেক দুঃখ কাতর অসহায় দুর্বল মানুষ আমাদের স্বাস্থ্যকতা ওদিকে যাও, ওদিকে যাও, এদিকে মুখ করবে, এদিকে ওদিকে যাবা, তোমরা ওদিকে যাবা, ওখানে যাও। ধর্ম মনে করবো ঐশ্বধন্য ঈশ্বর জননী, আমরা পাপী, আমাদের
আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন। নবম স্থান যিশুর তৃতীয়বার পতন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগৎ নিশ্চয় করিয়াছ। পদক্ষেপে পাহাড়ি পথ দিয়ে যতই এগিয়ে চলছেন, তার শরীর ততই অবনত হয়ে আসছে। পথের সমস্ত ক্লান্তি শান্তি তার শরীর আঁকড়ে ধরে অবশ করে তুলেছে। তুমি আর স্থির থাকতে পারবেন না। এইভাবে অসহনীয় যন্ত্রণা সহ্য করে তিনি তৃতীয়বার মাটিতে পড়ে গেলেন। এই জগতে আমরা অনেকে চলে বলে কলাকৌশলে সমাজের অশিক্ষিত নিরীহ দুর্বল মানুষদের ঠকিয়ে থাকি, আবার অশিক্ষিত দুর্বলদের রক্ষা করতে কিংবা তাদের বন্ধু হতে সাহস করছি না। কিন্তু খ্রিস্টান হিসেবে এইটি আমার জীবনযাপন হওয়া উচিত। আমরা নিজেদের জিজ্ঞাসা করি, যিশুর এই বারংবার পতনের জন্য আমি কতটা দায়ী? হে প্রভু, আমরা চলার পথে পাপের ভারে কতবার পড়ে যাই। আমরা আবার কত মানুষকে ঠেলে ফেলে দিই। দয়া করো প্রভু, যেন আমরা তোমার মতো আবার উঠে পথ চলতে পারি। এই শক্তি চাই তোমারই পূর্ণ নামের গুণে। আমিন। খ্রিস্টের জয়। পিতা পুত্র পবিত্রাত্মার জয়। আচ্ছা আমি পিছনে যাই। এই নিচে পড়ে যাবেন, কিন্তু রিস্ক আছে। আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগৎ নিশ্চয় করিয়াছ। কাল ঘেরে পাহাড়ি পথ বেয়ে অবশেষে সৈনিকেরা উপস্থিত হলো বদ্ধভূমির সেই খুলিতলায়। এবার তারা নির্মম ভাবে যিশুর শরীর থেকে দূর করে টেনে দিতে তার আবদ্ধ বস্ত্রটি খুলে ফেলল। পুনরায় যিশুর শরীরের থেকে রক্ত ফুটায় ফুটায় ঝরতে লাগলো।
তাতেই শাস্ত্রের এই বাড়ি সত্য হলো। আমার জামা কাপড় ওরা নিজেদের মধ্যে ভাগ করে নিল। দান ফিরে দেখলো কে পাবে আমার পোশাক। পেয়ে গেছি সেই ঈশ্বর পুত্রের বস্ত্র। হে মানব, চেয়ে দেখো, তোমার বিলাস বাসন ও লোভ লালসার কারণে তোমার ঈশ্বর প্রভু পুত্র ডাক দেখে কে আসে তখন। প্রভু যিশু, তোমাকে পরিধান করা সত্যিই বড় কঠিন, কারণ কামনা বাসনা ও জগতের চাকচিক্যের মধ্যে আমরা প্রায়ই হারিয়ে যাই, ভুলে যাই তোমার সহজ সরল জীবনের কথা। প্রভু শক্তি দাও, জীবনের কামনা বাসনা ছেড়ে ফেলতে আমাকে সাহায্য করো। তোমার পবিত্রতার শুভ্র বসনে আমার হৃদয় সাজিয়ে দাও। খ্রিস্টের জয়, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার জয় হোক, আজকে যেমন হইত, এখনো যেমন হইতেছে, এবং যুগে যুগে সতত হইবে। আমিন। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। আমাদের প্রতি সদয় হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগৎ নিষ্ক্রিয় করিয়াছ। এরপর সৈন্যগণ অতি নিষ্ঠুর ভাবে যিশুকে ধরে ক্রুশের উপর শুয়ে দিয়ে শক্ত করে বেঁধে ফেলল। একে একে হাত ও পা জোর করে টেনে নিয়ে পেরেক দ্বারা বিদ্ধ করিল। যিশুকে জঘন্য অপরাধী সাজানোর জন্য এবার তারা পেরেক বিদ্ধ যিশুকে দুজন চোরের মাঝখানে টাঙিয়ে দিল। নিষ্পাপ হয়েও এই অপরাধীর বেশি মানব জাতির শাস্তি ভোগ করলেন। যিশু, সবচেয়ে বেদনাপূর্ণ শারীরিক নির্যাতন তুমি সহ্য করেছ। বড় বড় পেরেক তোমার হাতে পায়ে বিদ্ধ করেছে শত্রুরা। কর্ম বেদনায় তুমি কাতর। সবই তুমি গ্রহণ করেছ আমাদের পরিত্রাণের জন্য। হে প্রিয়তম যিশু, তোমার কষ্টের ও অপমানের গুণে আমাকে সত্য অনুতাপ দাও, যেন আমি আমার পাপের জন্য ক্রন্দন করি এবং দূষিত জীবনের পরিবর্তন করি। প্রভুর প্রার্থনা, হে আমাদের সর্বোচ্চ পিতা, তোমার নাম পূজিত হোক। দ্বাদশ স্থান, ক্রুশের উপর যিশুর প্রাণ ত্যাগ।
হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র ক্রুশ দ্বারা জগৎ নিশ্চয় করিয়াছ। যিশুকে এমন একটি স্থানে ক্রুশে দেওয়া হয়েছিল যে জায়গাটি ছিল বিভিন্ন মানুষের চলাচলের রাস্তা। খুব কম সময়ের মধ্যে অনেক মানুষ সেখানে জড়ো হলো। ফরিসি, সমাজ নেতা ও সৈন্যদের সাথে যোগ দিয়ে তারাও কম সময়ের মধ্যে ক্রুশের উপর ঝুলন্ত যিশুর প্রতি ব্যঙ্গ বিদ্রুপ করতে লাগলো। কিন্তু তাদের বিদ্রুপের প্রত্যুত্তরে যিশু শুধালেন এক অমৃত বাণী। হে পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা যে কি করছে তা এরা নিজেরাও জানে না। এইদিকে যিশুর মা মারিয়া এবং আরো কজন ধার্মিকা নারী ক্রুশের কাছে দাঁড়িয়েছিলেন। মাকে এবং তার পাশে প্রিয় শিষ্য যোহনকে দাঁড়িয়ে থাকতে দেখে যিশু বললেন, মা, ওই দেখো তোমার ছেলে। তারপর ধীরে ধীরে যোহনের দিকে ফিরে বললেন, বৎস যোহন, ওই দেখো তোমার মা। সেদিন যখন বেলা 12টা, গোটা দেশটা যেন ছেয়ে গেল অন্ধকারে। বেলা 3টা পর্যন্ত এমনই অন্ধকার রইল। বেলা 3টের সময় যিশু জোরে বলে উঠলেন, এলেই এলেই লামা সাবাক্তানি, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন আমাকে পরিত্যাগ করেছো? যিশু এবার জোরে চিৎকার করে বলে উঠলেন, পিতা, তোমারই হাতে আমার প্রাণ সঁপে দিলাম। এই কথা বলার পর তিনি নত মস্তকে প্রাণ ত্যাগ করলেন। তুমি জীবন্ত, পরম পিতা তোমাকে জীবনে উন্নীত করেছেন। তাকে বিশ্বাস করতে তুমি আমাদের শিখিয়েছো। পিতার প্রেম ও যত্নের উপর আস্থা রেখে অন্তরের দরিদ্রতা ও স্বাধীনতা লাভ করতে আমাদের সাহায্য করো। আমরাও যেন তোমার মতো কষ্টভোগী সেবক হয়ে তোমার মুক্তিযজ্ঞে বিশ্বাস ও ভক্তি নিয়ে অংশগ্রহণ করতে পারি। ত্রিত্বের জয়, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার জয় হোক, আদিতে যেমন হইত, এখনো যেমন হইতেছে, এবং যুগে যুগে সতত হইবে। আমিন। হে প্রভু, আসো, ওই সমাধিতে আসো সৈন্যরা। কই আপন আসছে? হে মা মারিয়া, আমাদের সমস্ত মায়েদের সহায় থেকো তুমি। তোমার মতো কষ্ট সহিষ্ণু হতে আমাদের সবাইকে শিক্ষা দাও। সকলের অন্তরে ছেড়ে দাও তোমার আপন দয়া। দূতের বন্দনা, প্রণাম মারিয়া, সারপূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার আমরা পাপী, হে এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমিন। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। হে খ্রিস্ট অবতার, আর
ল্যাংটা সিস্টার সাইড দেন। হে প্রভু আমাদের প্রতি সদয় হও বুড়া ওখানে সিগারেট খেয়েছিল ওই যে ওই পাই ওদের আমরা এটা একটু ক্লিয়ার করতে হবে, একটু ক্লিয়ার করতে হবে বলা যায় তোমাদের বাদে অনেক সমস্যা। এটা ফলা যাবে এই জায়গাতে সিগারেট খেয়েছে। ওটা ব্লক করে দাও, ওটা ব্লক এবং মানুষে পুনর্মিলন ঘটাবে, মৃত্যুবরণ করবে। আমরা যেন কেবলই নিজেদের স্বার্থপরতা বিসর্জন দিয়ে তোমার সাথে আমরা আগান অনেক মানুষ এক মিলন বন্ধনে আবদ্ধ হতে পারি। এই প্রার্থনা করে আমাদের संध्या संध्या जगह बड़े ना दो मंदी औदा चले অনেক মানুষ আছে মিশা লেট হয়ে যাবে। चालू करबो আমরা चालू करबो অনেক थिंगनी रखो चौक से थिंगनी रखो चालू करबो আমরা चालू करबो थिंगनी रख थिंगनी उसे थिंगनी रख অনেক লেট
চিংড়ি দেখবো, চিংড়ি অবশ্য চিংড়ি চালু চালু অনেক মানুষ আছে। যারা যারা দেখছেন ফিল করেন না যান। হ্যাঁ যান যান। আমরা একটু যান 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 সবাই যান। হ্যাঁ যান যান। দড়িপাড়া থেকে পাবরি পালমা সেতু রোজারিও কুমিল্লা থেকে নাগরিক থেকে রনি রোজারিও কুমিল্লা থেকে রতিকা পেরেরা খুলনা থেকে বিনি বারোই পাপড়ি বারোই দীর্ঘাতা থেকে রোজার দারু মুকুল দারু দারু ঢাকা দারু আব্দুল নকরের প্রভাতী সবার দেখতে দেন আর এখানে যান। দিবাতিথাম দড়িপাড়া এখানে দেরি করেন না তাতে যান। শুধু ছুঁয়ে ছুঁয়ে চলে যান। নাগরিকা কুড়াইয়া বিকাশা থেকে সুবানি দারু নৌরাপুরি থেকে বিয়ামনি নকরেক হ্যাঁ যান যান, এত ভিডিও করবেন না, সময় দেন। দুর্গম মানকিন যশোর থেকে সুফলা হাতিওয়ারা আরেনা থেকে প্রকাশ পিছনের মুখ থাকায় দেখো না, সামনে যাও। দুর্গাতলা থেকে প্রভাতী রেমা দীপক রেমা যান, যান। সোনালী মানকিন ঝলঝলিয়া থেকে যতীন্দ্র শীতল পালমা কাকবলি নকরেক রঞ্জিতা চাপবা বরন্দা থেকে ডেভিলিন হাউই মুকুট স্নাল ক্যাথরিনা রেমা জেমস গমেজ নাগরি থেকে এই আনতে জানেন না, থেকে মোরা থেকে সিস্টার তুলি দ্রম দীর্ঘাথা এখানে থেকে দেখতে যান, আপনারা যান। রবিলা সিস্টার হ্যাঁ যান, এই যে বিকাশ কোস্টা রাকামাটিয়া থেকে হাসপাতাল থেকে ঝর্ণা গমেজ নাগরি হ্যাঁ প্রার্থনা করার এখন না। সিরিল মনোয়ারি বড়মারি থেকে টাকাটা কেজি কেন্দ্রে করে আস্তে আস্তে গেলেই তো হয়। দেশগাঁও থেকে হ্যাভেনা সবার দেখতে দেন, এখানে প্রার্থনা করেন না। এখানে কেউ টাকা দিবে যারা দেখবেন আবার চলে যাবে এখানে প্রার্থনা করে থাকবেন, সেলাম করে চলে যাবেন, দেখবেন চলে যাবেন। দেখবেন চলে যাবেন।